সম্প্রতি বাংলাদেশে মব জাস্টিস নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এমন নয় যে এই অপরাধ নতুন করে সংঘটিত হচ্ছে দেশে, কিন্তু এর মাত্রা বেড়ে গেছে ইদানিং। গত 18 সেপ্টেম্বর একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। একজন ছাত্রলীগের কর্মী সেই অপরাধে আর একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল, যাকে মুঠোফোন চুরির অভিযোগে ছাত্রদের দ্বারা পিটিয়ে হত্যা করা হয়েছিল। চট্টগ্রামে গান গেয়ে নিচে নিচে উল্লাসের সাথে ছিনতাইকারী সন্দেহে এক তরুণকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আর সর্বশেষ গত মঙ্গলবার স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এছাড়াও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, মাজার ও ধর্মীয় স্থানে হামলা আর উত্তেজনা তৈরি করছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে হামলা ও আগুনের ঘটনা পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। একটি দেশে যখন গণতন্ত্রহীনতা দেখা দেয়, স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে চলে যায় জনগণ, বিচার ব্যবস্থা অন্ধ হয়ে যায়, মত প্রকাশ যখন প্রবেশ করে চার দেয়ালের মাঝে, তখন মব জাস্টিস হয়ে ওঠে জনগণের বিচার করার ভাষা। মানুষ অন্যায়ের মাধ্যমে অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করে, সুবিচার প্রতিষ্ঠার জন্য অবিচার করা শুরু করে। মনের পুঞ্জীভূত ক্ষোভ, অবিশ্বাস বা বিচারহীনতার অভাবে তারা ইনসাফ কায়েমের নামে নিজেদের আক্রোশ মেটানোয় প্রবৃত্ত হয়। সমাজে শুরু হয় মব জাস্টিস সংস্কৃতি, যা কোনো জাস্টিস নয় বরং নিজের আক্রোশ মেটানোর চেষ্টা। মব জাস্টিস হলো উত্তাল জনতার বিচার। এটা সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার, একে উচ্ছৃঙ্খল গণবিচার, মব লিঞ্চিং, মব রুল, মবক্রেসি, ওক্লোক্রেসি, প্রকারান্তরে জঙ্গল জাস্টিস বা স্ট্রিট জাস্টিসও বলা হয়। মব জাস্টিস বলতে আইন জনতার নিজের হাতে তুলে নেওয়াকে বোঝানো হয়। এক্ষেত্রে কোনো অপরাধীকে আইনানুগ প্রক্রিয়ায় বিচার না করে উত্তেজিত জনতা নিজেরাই অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। এ ধরনের ঘটনা সাধারণত আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি অনাস্থা বা অপরাধের প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানানো থেকে ঘটে। মব জাস্টিসের জন্য কেবল রাষ্ট্র কিংবা জনগণ দায়ী নয়, দায়ী দীর্ঘদিন ধরে চলে আসা ভাবনা, সামাজিক পরিবেশ, শিক্ষা ব্যবস্থার ত্রুটি। বাংলাদেশের সংস্কৃতিতে মব জাস্টিস বিষয়টি এত গভীরভাবে গাঁথা যে চলচ্চিত্র থেকে নাটক বিভিন্ন জায়গায় বারবার ফুটে উঠেছে কিভাবে মব জাস্টিস মানুষকে ন্যায় বিচার দিতে পারে। আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়া মব জাস্টিসের জন্য দায়ী। মব জাস্টিস সাধারণত কয়েকটি ধাপে সংগঠিত হয়। ঘটনার সূত্রপাত: কোনো অপরাধ বা অন্যায় ঘটলে, যেমন চুরি, ডাকাতি, ধর্ষণ বা হত্যার অভিযোগ, স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। দ্বিতীয়ত, গুজব ও ভুল তথ্যের প্রচার। এই সময় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নানা ধরনের গুজব, ভুল তথ্য বা বিষয়টিকে খুব বাড়িয়ে প্রচার করা হতে থাকে। অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত ভাবে জনসাধারণকে উস্কে দেওয়া হয়। তৃতীয়ত, উত্তেজনা বৃদ্ধি। যখন মানুষ মনে করে যে আইন প্রয়োগকারী সংস্থা যথেষ্ট দ্রুত বা কার্যকরভাবে ব্যবস্থা নিচ্ছে না, তখন গুজব, ভুল তথ্যের প্রচার বা কোনো অসাধু মহলের উস্কানিতে লোকজনের মধ্যে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। চতুর্থত, অভিযুক্তের ধরপাকড় ও নৃশংসতা। উত্তেজিত জনতা যে কোনো উপায়ে অভিযুক্তদেরকে পাকড়াও করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে না হস্তান্তর করে নিজেরাই শাস্তি দেওয়ার চেষ্টা করে। এটি হতে পারে মারধর, নির্যাতন বা গুরুতর সহিংসতা, এমনকি হত্যার ঘটনাও ঘটে। অনেক ক্ষেত্রে এ ধরনের সহিংসতা প্রমাণবিহীন বা বিচার ছাড়াই ঘটতে পারে। মব জাস্টিসের পরিণতি: নিরীহ ব্যক্তির মৃত্যু, আইনের শাসনের ব্যর্থতা, সামাজিক অস্থিরতা বৃদ্ধি, বিচার ব্যবস্থা ভেঙে পড়া, মানবাধিকার লঙ্ঘন, অপরাধের সংস্কৃতি বৃদ্ধি। মব জাস্টিস সমাজ থেকে দূরে রাখতে করণীয়: 1. আইনের শাসন প্রতিষ্ঠা ও কার্যকর আইন প্রয়োগ। 2. সচেতনতার বৃদ্ধি। 3. শিক্ষা মানসিকতা পরিবর্তন। 4. গুজব প্রতিরোধ। 5. স্থানীয় নেতৃত্ব ও কমিউনিটি পুলিশিং। 6. বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনা। এবং 7. অপরাধের মূল কারণ সমাধান। মানুষের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন সর্বত্র যেন ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়, সেজন্য ইসলামে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অবশ্যই আল্লাহ ইনসাফ, ন্যায় বিচার ও সদাচারের আদেশ করেছেন। সূরা নাহল আয়াত 90।